না বা ওই ভেজ ডাল যে বলে না, কিছু পনিরের টুকরাও থাকবে, আর তোমার মটরশুঁটি থাকবে, গাজর থাকবে, আর সব কিছু। মা তো খাওয়াচ্ছিল, তুই আবার খেলি না, আমাকে খাওয়াতে হচ্ছে কেন? মা কি বকছিল অনেক তোকে? হ্যাঁ, মা বকছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড, কারণ কি দিদি আসছে আমার বাড়িতে আগামীকাল, মানে 6 তারিখ। মানে কি বলবো, আমি না এটা নিয়ে রাতে ঘুমোতেও পারছি না, এতটা এক্সাইটেড আছি যে দিদি আসবে। দিদির সঙ্গে ফোনে কথা বলেছি, সামনাসামনি বসে কথা বলবো, অনেক আড্ডা দেবো। তো সেই মতো মা ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিচ্ছে, ঘর দুয়ার পরিষ্কার করা। যেরকম মা দুর্গা আসলে, যখন দুর্গা পূজা হয়, মা দুর্গা আসে, তখনই যেন সবার ঘর সেজে ওঠে নতুন করে, তেমনই আজকে আমার ঘর নতুন করে সেজে উঠছে। না, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাতা রাতা দিয়ে মা একদম রেডি করছে। তো তার মাঝখানে আমাকে একটু বেরোতে হবে, একটু কাজ আছে। আর সেখান থেকে ফিরেই আজকে দুপুরবেলা বাবার সঙ্গে একটু আলোচনা আছে, কি কি দিদি আসবে, যে কি কি আয়োজন করা হবে, কী করা হবে না, অনেক কিছু আলোচনা আছে বাবার সঙ্গে। তো সেই নিয়ে অনেক কথা আছে, তো একটু দরকারটা সেরে ঘুরে আসি। কালকে হাট থেকে চিকনি শাক এনেছিস, শাকগুলো বাজে শাক ঠকিয়ে দিয়েছে, একদম বুড়ো শাকগুলো ভালো না। ভজ হরিদাও তো দেখলো, বললো ভালো শাক এগুলো, এগুলা এনে ভালো হবে। তার ঘরেও তো এনেছিল, মতো লাগবে, বাঁচবে ওকে এতক্ষণ ধরে, এত শাক, এই যেন খোঁচা খোঁচা শাক, পাতা নেই, শুধু ডাঁটা। ও মা, ইয়ে কি বলে, বাবা মাছ নিয়ে এসছে নাকি? কি মাছ নিয়ে এসছে? রুই মাছ এনেছে। আর বাবা কোথায় গেছে? মাঠে গেছে। মাঠে বীজতলা আজকে ফেলা হবে নাকি? বীজতলা ফেলা হবে, আচ্ছা। আমা হারক মা, দিদি ফোন করেছিল যে কালকে আসছে, একটু তাদের দেরি হবে, মানে বলছে যে 2টার মতো বেজে যাবে আর কি। বলছি কোনো অসুবিধা নেই, 2টার সময় আসবে। আর ইয়ে মানে এই যে এসছে ধরো দিদি, বুঝতে পারলো তোমার, তার যে মানে কথাবার্তা বলতে বলতে বলছে রাত হয়ে যাচ্ছে শুতে, এই জন্য ভাই সকাল সকাল তো উঠা হচ্ছে না, যেন একটু দেরি হবে আসতে। বলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর ইয়ে আমি একটু মাঠে যাবো, বুঝলে তোমার, কোথায় কি হচ্ছে একটু দেখে আসি। হ্যাঁ সাইকেল নিয়ে চলে যাবো, তো ওইখানটা হেঁটে যেতে হবে, আর বাদে বুঝতে চেপে চলে যাবো। তুমি রান্না বান্না করে আজকে তাহলে রান্না করবে কি মা? এই শাকটা ঘন্ট করবো ভেবেছিলাম, ঘন্ট কিন্তু করবো না, চচ্চড়ি করো, চচ্চড়ি করে ফেলবো, মাখা মাখা চচ্চড়ি করো। টক করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আর এই বেগুনগুলোর কিন্তু স্বাদ ভালো মা, বেগুনগুলোর স্বাদ ভালো। তুমি চচ্চড়ি, এই চচ্চড়িতে কাঁচকলা দেবে নাকি? কলা দেওয়া যাবে? দিয়ে দেবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে তুমি রান্না বান্না করো, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি, বুঝলে তোমার। আমি পৌঁছে গেছি মাঠে, এবার জল বোতলটা মা নিয়ে আসতে বলছিল, জল বোতলটা নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ সব বীজ তলা ফেলা হচ্ছে, ওইখানে আমাদেরও হচ্ছে। তো আমি নেমে যাব এই দিক দিয়ে, দেখা যাক নামতে পারি কিনা। বাবা এটা তো অনেকটা ঢালান, অনেকটাই ঢালান। আস্তে করে নেমে পড়লাম, চলো এবার যা যাক বাবা কাছে। এই যে আমাদের ঘরে পড়বে, আর কানাইদের ঘরে পিস্তলা পড়বে, এখানে কাজ হচ্ছে। আইলি দেখতে কি হয় রে চব্ব। এখন তলা পাইট হচ্ছে পাওয়ার টিলারে, ওই যে ওইখানে চলছে পাওয়ার টিলার মেশিন, ওই রকম মেশিনে নাগল হয়েছে, ডবল নাগল হয়েছে। এইবার এটাতে সমান করে সুন্দর করে একদমে সাজিয়ে গুছিয়ে তারপরে বীজতলা ফেলা হবে, যেগুলো এ করা হয়েছে, মানে ধানগুলোকে অঙ্কুর করা হয়েছে। আর ওদিকে কানাই মই পাড়া টানছে, মানে মাটিগুলো সমান করছে। ও জল খাবো নাকি? জল লিখছি, আর পান লিখছি, পান লো। ও কানাই জল খাবো নাকি? জল খা। দিদি ফোন করছিল বলে বাবা আসবে, তাদের আসতে একটু দেরি হবে, 2টার মতো বাজবে। হ্যাঁ না কালকে, আজকে না কালকে আসবে 2টার। সেই রকম করতে হবে যেরকম হবে। আর তুমি চলো দিলে কি কি করা যাবে না করা যাবে এ করতে হবে, বিকালে কিছু বাজার করতে হবে। আর
বাদ বাকিগুলো কালকে আমি আর জামাইজি যাবো, বাদ বাকিগুলো করে আনবো। পেশাবু জল খাও, জল খাবা নি? জল খালে ভালো গো, জল যত খাবে তত শরীরের পক্ষে ভালো। কোনটা আমার থেকে বান করবো সরবি, বান করবো করে নাই না ব্যাংক প্যাকেটে ফাঁকা রেখে দিলাম। ছোটা গইরা নাকি? আরে কি কোনটা বাকি ভিজে যাবে আবার কি? আচ্ছা বান এই বীজতলা ফেলা, ধানকে অঙ্কুর করা, বীজতলা ফেলা, কত ঝামেলার পরে তারপরে চাষ। সব চারদিকে এই মাঠটা, বিশেষ করে এই দিকের মাঠটা গভীর মাঠ, এটাতে হবে ধানের চাষ। আর ওই উঁচুর দিকে নাগল হয়ে গেছে, ওগুলো হবে বাদামের চাষ। বাদামের চাষে জল লাগে না, শুকনো অবস্থায় নাগল করার পরে তারপরে এ হয়। মাঠ থেকে চলে এসেছি আর মা রান্না শুরু করেছে। এই যে বাবা মাছ এনেছে, রুই মাছ, কারণ আজকে বোন আসবে, তারপরে আমার মামিমা আসার কথা আছে, মেজো মামিমা, তো সেই জন্য বাবা মাছ বেশি নিয়ে এসছেন। আর এই যে মাছের তেল দিয়ে আজকে হবে চিকনি শাকের চচ্চড়ি। মা তাহলে জমে যাবে বলো আজকে? কি মাছের তেল থাকবে মানে চচ্চড়ি তো অলরেডি স্বাদ হওয়ার কথা। মাছটাও ভালো না, টাটকা মাছ, বাহ। তাহলে চচ্চড়িটা রান্না করে আজকে খেতে হবে জমিয়ে একদম। না গো মা, কালকে যে লঙ্কাগুলো আনা হয়েছে না, লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে, অতটা ঝাল নাই তীব্র, কিন্তু ঝাল আছে, খাওয়া যাবে। বাবা মাঠ থেকে চলে এসছে, কাজ বীজতলা ফেলা হবে তো বিকালে বাবা? কালকে আজকে ফেলা যাবে না? না, আজকে আরো কাজ বাকি আছে। কালকে কখন ফেলা হবে? কালকে 10টা 11টা দিকে। কানা কি দিলে ফেলে দেবে? না না, আমি করি না, কত 6 কিলো ধান টাকা আছে, কতক্ষণ, আধ ঘন্টার কথা। ও মা, দিদি তো আসছে, আজকে আবার কথা হয়ে গেছে দিদির সঙ্গে। কালকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে দিদিদের জন্য? বাজার তো করতে হবে সেরকম। বা কি কি করা যায় বলো তো? একজন দিদির সঙ্গে একজন আসবে, সে নিরামিষ খাবে, আর আর সবাই আমিষ খাবে। সবজি করতে হবে, কিছু সবজি করতে হবে। পনির আনবো, তার জন্য পনিরের তরকারি হবে, আর এমনি তো ডাল হবে, ডাল হবে, একটা শাকের চচ্চড়ি হবে। বাঁধাকপি চচ্চড়ি করবে নাকি? না বাঁধাকপি করতে হবে কি? বাঁধাকপি চচ্চড়ি করবে, গাজরটা আনতে হবে, আর মটরশুঁটি আনতে হবে। ডালটা যে করবে না আবার ওই ভেজ ডাল যে বলে না, কিছু পনিরের টুকরাও থাকবে, আর তোমার মটরশুঁটি থাকবে, গাজর থাকবে, আর ইয়েটা বরবটি পাউনি গেলে, আচ্ছা আচ্ছা, বরবটি বা বিনস। আচ্ছা, আর ইয়ে কি কি আনতে হবে? পেঁয়াজ নাই? পেঁয়াজ আলু আর আদা তো আছে, আদা আছে, আদা রসুন আছে। আর ইয়ে মাংস কি আনবো? লঙ্কা আনতে হবে, খাসি আনবো আর দেশি মুরগি আনবো, বলে দেবো। আর মাছ কি বাজারে চিংড়ি, আর একটা রুই কাতলা টাতলার একটা কিছু আনবো, চিংড়ি মাছ আর রুই কাতলা। যদি কাঁকড়া পাই কাঁকড়া আনবো, চিংড়ি আনবো না। আর যদি চিংড়ি পাই চিংড়ি আনবো। ইয়ে আর তো দই মিষ্টি পাঁপড় টাপড় তো থাকবে। ইয়ে মা সম্পা আসবে তো, আসবে বিকালে? তুই তো ফোন করলি, আমি কথা হয়েছে, আসবে তো বলেছে। সবজি 2টা বা 3টা খানে রইবে, আর না সবজি ইয়ে তো ভাজাভাজি 2-3 রকম হবে, আর ওই চচ্চড়ি হবে বাঁধাকপি, আর ডাল। ডালটা একদম ঘন হবে। ডালটা তো আছে মা? ডালটা আছে, মুগ ডাল আছে তো? আর শাক পাউন ইংলিশ মুখ ওটা আনতে পারবি, আনটি মানে খসলা শাক। শাকের চচ্চড়ি করবে না বাঁধাকপি চচ্চড়ি? না, বাঁধাকপি চচ্চড়ি হবে, শাকটা ভাজি দিয়ে। আরে আমাদের গ্রামে আছে এমনি খসলা শাকের ভাজা হবে, এমনি খসলা শাকের ভাজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খসলা শাকের ভাজা, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি চচ্চড়ি, আর এই সবজিগুলা। বেশি মাছ মাংস হলেও তো বেশি সবজি কিছু। আর তো পনিরের সবাই পনির। আচ্ছা আমাকে একটু বলো,
কাজু বাদাম কি আনতে হবে? হুম হ্যাঁ, কাজু বাদাম কত আনতে হবে টোটাল? কাজু বাদাম 200 গ্রাম খাওয়া হবে 200 গ্রাম খানতে কাজু বাদাম, ভাঙাটা। ভাঙা কাজুটা। আচ্ছা, আর ভাতটা ভাতে হবে না, আমি 2 কেজি চাল আনলে হবে? বাসমতি রাইস 2 কেজি চাল আনলে হবে তোমার? 2 কেজি। আর ভাত হবে প্লেন ভাত, নর্মাল ভাত, বুঝলে বাবা? ভাতে কোনো কিছু করার দরকার নাই। 2 কেজি বাসমতি আলু কি করতে হবে, কি হবে সেটা? এমনি ভাত হবে, সেটা খাওয়ার জন্য নর্মাল সাদা ভাত হবে। কড়াই ফুটি দিতে হবে, না কড়াই ফুটি দিতে হবে, না হাঁড়ি দেওয়া হবে খাইতে হবে না? না দেওয়াই কে নিয়ে এই আনে শঙ্কর চাউল আনে বাজারে, প্যাকেটের চাউল, সুপার হবে একদম। সেটা তো খুচরা পাওয়া যায়? হ্যাঁ একদম যত ওই বাসন্তী দোড়ায় যে এগুলাতে বাসন্তী দোড়ায় যে কোনো দোকানে কই বুঝি ভালো শঙ্কর চাউল দেখাও, আচ্ছা, একদম 1 নম্বর চাউল, বাসমতি 50 টাকা 60 টাকা কিলো নিবে, একদম সুপার চাউল দেখি। ছাঁকতে হবে, সে ভাতকে আচ্ছা, ছাঁকতে আচ্ছা, হবে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে এটা আর কাজুটা আর কি আনতে হবে? মানে টমেটো তো আনতেই হবে, আর কি আনতে হবে? মানে এই মশলাটা আর কি আনতে হবে? তেল তো আছে, আর লঙ্কা গুঁড়াটা আনতে হবে, কাশ্মীরি লঙ্কা একটা আনতে হবে, আর এমনি নর্মাল লঙ্কা একটা আনতে হবে। আচ্ছা, আর কি মশলা? সর্ষে টর্ষে তো আছে এর জন্য, আর গরম মশলাও আছে। কত লাগবে? গরম মশলা নেই তো না, সেই আছে গরম মশলা প্যাকেটে আছে, আমি নিয়েছিলাম, প্যাকেটে নিয়েছিলাম না। এমনি খাড়া মশলা না হলে নিয়ে চলে আসবো যে। না 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 আছে যদি আছে আর না ঘরে ইয়ে মটন মশলা আনবো, মাটন মশলা। মানে যে খাসি হবে যে মটনের মশলা ওটা আনবো। আচ্ছা, আর তাহলে এইগুলা মোটামুটি। তুমি কি যাবে নতুন হাট না সে হাট? আমি সংসার যদি সময় হয় সংসারে কি যেতে পারি, মানে তুমি যাবো তো যাও। আলু টালুগুলো আছে না, এতগুলো ভাত জিনিস আলুটা আনবো, আলুটা আমার দোকান, আলুটা স্কুলে দিবা, আলুটা স্কুলে দোকানে দিবা। আলুটা আমি রেখে দিচ্ছি। চচ্চড়িটা হিচ্ছে গো মা, চিকেন ফ্রাই চচ্চড়ি, দারুন। মাছটা ভালো। আর তো তুমি মাছ নিতাম। আর দইটা তো লঙ্কার দোকানে লিখবা, পাঁপড়টা লিখতে হবে, পাঁপড়টা লিখতে হবে। ওই লিখে দিব, নাহলে মনে রাখবি না তো। কাগজে লিখে দিবি, তুমি লিখে লিবা, কাগজে লিখে লিবা। মটরশুঁটি, ইয়েটা মটরশুঁটি বা গাজর, আর তারপরে কি বলবো তোমার, মটরশুঁটি, গাজর, বিনস। বিনসটা আজকে না পাওয়া যায়, কালকে পাওয়া যাবে। না, আমি কালকে এগুলো জায়গায় বালি, প্রথমে সকালে বালি হয়ে যাবো। বালি খেতে নাকি খাসি মাংসটা ভালো পাওয়া যায়। বালি হয়ে যাবো, আমি বালি হয়ে যাবো। ওই দাউদপুরের ভেতরে, আরে এদিকে এরেন্দা দিয়ে চলে যাবো। আমি মোটামুটি আমার ভাগ্নিদেরকে নিতে চলে এসেছি, আর কুচিপুড়ি নাফাচ্ছে। ও মা বের করে দিয়ে খড়টা। আর আমার এখানে সাইকেলে খড় জাম হয়ে গেছে, সাইকেলের চাকায়, সাইকেলের ঘুরছে না। হ্যাঁ, পেছন দিকে ঘোরা, পেছন দিকে ঘোরা, এদিকে এদিকে উল্টা দিকে রে। পারবি না? আমি একটু ধরবো, না আমি দেখছি। এবার মোটামুটি এসে বাড়িতে এসে ভাগ্নিদের নিয়ে পৌঁছে গিয়ে আমার বড় ভাগ্নিকে নিয়ে বাজার করতে হবে। মা আসছি বুঝলে তো? দড়ি টড়ি সব দিয়েছো তো? চল, দড়ি বক্স সব দিয়েছো তো? চল মামা, তাড়াতাড়ি চল, দেরি করিস না, এগিয়ে চল, আমি যাচ্ছি। হাটে পৌঁছে গেছি, এবার হাট বাজার করতে হবে। কোথায় কি ভালো সবজি পাওয়া যায় দেখা যাক, সেরকম নিতে হবে। এখানে মটরশুঁটি আর আছে, বিনস আছে। এই মটরশুঁটি কত করে গো? 40 টাকা। আর বিনস? বিনস 30 টাকা কিলো। সাইকেলের চাবি নাকি? আচ্ছা। এ কচুলতি কত করে গো? 5 টাকা আঁটি। 4টা আঁটি দাও দেখি। গুছিয়ে দাও, একটু ভালো করে বেঁধে দাও, গুছিয়ে ভালো করে বেঁধে দাও একটু।
আরে কচুগুলো কত করে? 40 টাকা 50 টাকা 40 টাকা, এ দুটো 40 টাকা করে, এটা 50 টাকা, আচ্ছা সেটা 25 টাকা করে, সে দুটো। এইটা কত দাম বলো? এইটা 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 এটা হ্যাঁ, এটা লাগবে 40 টাকা। এর একটু কম সম করো, এগুলো এতগুলো নিলাম একটু, মানে 20 30 করে 50 টাকা দেবো, ঠিক আছে। দাদু টমেটো কত করে গো? কত করে বলো? 1 কেজি 35, 500 নিলে 20 নাকি? আচ্ছা দেখছি, আচ্ছা দেখছি দেখছি। হ্যাঁ কচুটা নেবো, কচুটা এইটা 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 নে মামা, এইটা হ্যাঁ। তুলতে পারছিস না নাকি রে, শক্তি কমে গেছে নাকি? তো এখানে শাক নিচ্ছি, শাক মটরশুঁটি অনেক দাম কর, মটরশুঁটি লিতি দাম কইলে অগাধ। পেন্সিল আর পেন মধ্যে পার্থক্যটা কি আমি এত বুঝিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শাকটা বেশি নিল কাকা। আচ্ছা ঠিক আছে। 5 কেজি আলু ভালো করে ভাজবে। সেবার 3টা আলু পচা বেরিয়েছে, মা রান্না করতে করতে বলছে এই একদম পচা আলু দিয়ে দিয়েছে, তোকে ঠকিয়ে দিয়েছে। আচ্ছা তুমি বাছো বাছো, একটু বাছি দাও, বাবাও আসছে, অনেক কিছু বাজার নিতে হবে। আচ্ছা আচ্ছা এই জন্য ফটকি করেছিল একটা হ্যাঁ এটা এই তো ঘুর ঘুরে চলো, এটা 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 সেটা 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 এই দেখো, আর দেখো সামনে দেখো। ও আচ্ছা ফুল ঘুরিয়েছে। আচ্ছা একটু বড় সাইজে তো, এবার ছোট সাইজ না একদম, বড় বড় সাইজে তো। বাবা আইসো আইসো আইসো, সব পচা আলু বাছি দেয় এটি। এটা আমার দাদা বলতে পারবে না, বাবার মামুর বেটা, মোর বাবা আসবে। হ্যাঁ গন্ডা এ গন্ডা বাবা বাবা এদিকে পেঁয়াজটা বাচ্ছে, 2 কেজি পেঁয়াজ বাবা। 22 গ্রাম বেশি দিচ্ছে, তুমি কি তো দাদুকে কি দোষ? এটা ভালো পেঁয়াজ তো, একদম ভালো পেঁয়াজ। আমি ভিতরে কি সাথে আচ্ছা আলু হয়ে গেছে, পেঁয়াজ হচ্ছে। বলো আর কি কি আছে দেখ, ফর্দটা চেক কর, তুই তুই তো ফর্দ ধরার লোক, তুই তো আমাকে ফুটিয়ে দিলি খেয়ে খেয়ে বাজার করতে গিয়ে। মটরশুঁটি হয়েছে। এবার ই সম্পা আসছে বাবা, আছে রে। এটা কি গো? নীল। বাড়ি চলে এসেছি, এবার বাজারগুলো সব নামানো হচ্ছে। ওমা কি ভার জানো, আলু আর পেঁয়াজ তো আনিনি আমি, বাবাকে দিয়ে এসেছি, বাবা সে ব্যাগ নিয়ে আসবে। এইগুলো এমনিতে যা ভার হয়েছে গো মা, বাবা বলেছে না মা সবগুলো সবজি সব ইয়ে করে আলাদা আলাদা করে সুন্দর করে রাখতে, ঠিক আছে। আর কচুলতি বলেছিলাম দিদি, মনে আছে? ধরা ধরা ঢুকে গেছে নাকি কোথায়? ধরো আর সেখানে জিলাপি নিয়ে এসেছি 100 গ্রাম, আর 250 গ্রাম, আর একটা শাক থেকে আছে। ধরো মাসি স্ট্যান্ডটা একটু সরাও তো। আস্তে, টমেটোটা আছে মা, সাবধানে। হ্যাঁ তুমি বের করে তুমি ঢেলে দাও, দিলে ভালো হবে মনে হয়। হ্যাঁ তিতু, তোকে আর বনুকে মটরশুঁটিগুলো ছাড়াতে হবে সব আজকেই, এখনই, কিছুক্ষণ পরে, একটু মুড়ি খেয়ে। এই টমেটো ভালো, ভালো টমেটো, বাহ মা ভালো বলেছে মানে একদম ভালো। 2 কেজি টমেটো এনেছি। কচুরলতি দিদি বলেছিল না কচুরলতির কথা, এটা রেখে দেবে সুন্দর করে, আর একটু পরিষ্কার করে সুন্দর করে কেটে সাইজ করে দিতে হবে, বুঝলে তো মা। ঢেলে দাও, এলা চিতু বসে বসে ছাড়িয়ে ফেলবে। মামা বিমসটা কোথায়, কোন ব্যাগে ভরা হয়েছে মামা? আচ্ছা শাকটা আগে বের করে নাও তোমার, যে শাকটা পলিথিন থেকে বের করে দাও।
বাঁধাকপি একটা নিয়ে এসছি, আসতে বাঁধাকপি একটা নিয়ে এসছি, হবে তো মা? ফুলকপিটা ভালো হবে দেখো মা, ভালো ফুলকপি। দাম অনেক না? 35 টাকা নিয়েছে ফুলকপিটা। বাঁধাকপি 15 টাকা কেজি। শশা ভালো পাওয়া গেল না, শশা মার্কেটে একদম ভালো নাই। আর সব কিছু ভালো, মোটামুটি শশা ভালো। বিনসগুলো এদিকে করবে না, বিনসগুলো এই ব্যাগে রেখে দেবে। এই হচ্ছে আজকের বাজার, সবজি বাজার। কালকে সকাল থেকে অনেক বড় একটা কাজে নামতে হবে আমাদের, নাকি মা? গিট মারা নেই, এমনি ইয়ে করা আছে। দূর থেকে নিয়ে এলে দেরি করে আসবে কেন? ঘরে বেরিয়ে টিভি দেখা শুরু হয়েছে। কি টিভি দেখার ইয়ে কি হচ্ছে এখানে? তোমার কখন থেকে তোমার আসার কথা কখন? তুমি আসছো এখন? হ্যাঁ, কি নিয়ে এসছিস রে বোন? সিঙ্গাড়া। আমি চপ এক গাদা নিয়ে এসছি, তুই এত সিঙ্গাড়া নিয়ে এলি কেন? চপ কি হবে? চপ মুড়ি খাবি বলে? একটা দেখে না, মুড়ি খাবে নি? তীর্থস্থানে গিয়ে তো ভারী জিনিস দেয়। না 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 না, তুমি তো তীর্থস্থানে এসছো, শ্বশুর বাড়ি এসছো, কি আর কি কথা রে কি? ও মা, তোমার জামাই বাবা জীবন এসছে গো মা। মা এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, আর আমার ভাগ্নি এখানে কি করছে? মামা কি করছিস? হ্যাঁ, গাজর কাটছিস? আরে গাজর আর কাটতে হবে না, বাবা ইয়ে নিয়ে এসছে, কি বলে এটাকে, সিঙ্গাড়া নিয়ে এসছে। এগুলো মশলা মাখিয়ে খেয়ে নেবো। মশলা মুড়ি হবে নাকি রে? হ্যাঁ, আর এখানে যাই বসো। আর জামাই বলে কথা, তুমি বসো, তুমি না বসলে হয়? আরে বসো বসো, একটু বাবুদের মতো বসো, একটু বসো বসো বসো। আরে তুমি বসো না, আরে তুমি একটু বসো বসো। আরে স্যার বসুন বসুন স্যার। আমার সময় হলে ঠিক বসে যাবো। কি হয়েছে মা, কি হয়েছে? ফুলাম করে কচিল কচুলতি মানে এলি আর কি, এই আসছিস আসছিস। এই শেষ করে আসবো নাকি? হ্যাঁ চলে এলে হবে না। হ্যাঁ, যাও বসো। আমি বসছি তো বসি একটু। কথা রে? হ্যাঁ বসো বসো, বসতে হবে তা। আমার কথা তো মানতেই। একদম একদম। আমাদের মহারানী এখন খেতে বসছেন, আপনি কি খাবেন? হ্যাঁ, ও কুচুমা, ও কুচুমা, মুখে খাবার রাখি কি হবে এটা? মোবাইলটা তো, বাবার মোবাইলটা তো খারাপ করে দিলে, এবার কি হবে? হ্যাঁ, আমার মোবাইল হাত দিলে আমি মাথা ফাটিয়ে দেবো একদমে। মোবাইল মোবাইল খেয়ে নে। দেবো দেবো দেবো, কালকে দেবো, কালকে দেবো, যা মোবাইল দেবো, দেবো দেবো দেবো, কাঁদিস না। তোর বাবার মোবাইল সারা। ও মামা, তোর সে এটা দিতে টাকা আছে নাকি রে? এটা দিতে টাকা আছে? তাহলে বাবার মোবাইল সারানো হবে, পয়সা কই? আমার গায়ে পড়বে। পয়সা কই, বাবার মোবাইল সারানো হবে? মুখ বন্ধ কর, আমার গায়ে হ্যাঁ, পড়ে যাচ্ছে। এই জিলাপি খাচ্ছি গো। কি বাবা, তুই কি দিয়ে খাই মামা? গুড় দিয়ে। তরকারি খাবি না তো? হ্যাঁ? বাহ, একটা রুটি খাবি নাকি? এই, আর কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? মা বকেছে? ও, আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো মামা, আমি খাইয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, খাইয়ে দেবো তোকে, যা। কিছু মা তো খাওয়াচ্ছিল, তুই আবার খেলি না, আমাকে খাওয়াতে হচ্ছে কেন? মা কি বকছিল নাকি তোকে? হ্যাঁ, মা বকছিল। হ্যাঁ হ্যাঁ, কর তাড়াতাড়ি খেয়ে নে। বেশি করে খা। হ্যাঁ, কাটতে পারছি না, রুটি রুটি শক্ত হয়ে গেছে নাকি রে মামা? দিদিনকে বলতো একটু নরম করে করতে পারো নি রুটি? দিদিনকে বল। ধরো এনে। তা আজকে মোটামুটি এদের বদমাইশি চলবে এখন। খাওয়া দাওয়া করে শুতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে ভোরে উঠে আমাকে আর জামাইবাবুকে যেতে হবে বাজারে। তো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করবেন ফেসবুকে, আর ইউটিউবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা, দেখা হচ্ছে আগামীকাল একটা, মানে আগামীকাল একদম আমাদের কাছে একটা অন্যরকম দিন। কারণ কি, দিদি আসছে আমার বাড়িতে আমেরিকা থেকে। তো জমিয়ে ফাটিয়ে আনন্দ হবে, মজা হবে। তো সবাই পাশে থাকুন, সাথে থাকুন।